করো চরণে মঙ্গল হইবে তোমারি একটি বার যদি পুষ্পাঞ্জলি অর্পণ করো তোমার মঙ্গল হবে। মঙ্গল কি মঙ্গল করিবি রে কালী তুই কি মঙ্গল করিবি করো চরণে মঙ্গল হইবে তোমারি
ছেড়ে গেছে সেই স্বামী দেবতা আমার, ছেড়ে গেছে সে আমার একমাত্র পুত্র সন্তান। সকলে কিছু হারিয়ে নিঃস্ব করেছি, পাইনি স্বামীর সুখ, পাইনি পিতার ভালোবাসা, পাইনি মাতার সেবা। তবে তবে কি প্রাণ হবে সে আমার দেবী দেবী জীবন, সে ভরসা সর্বনি বিশ্বমাঝে বিশ্বমিত হতে পারবো না। না না, এই পাতালে বাসিনী কোনোদিন আমার খুশিনি, পাতালে জন্ম আমার সেই কঠোরী প্রতিজ্ঞা করেছে যে করে হোক না কেন সেই নাম বংশের নাম মহারানী হব। কিন্তু কি করি, ওই তো সে আগে 33 করে দিয়ে পরীক্ষা দেয়, লাল ছাড়া দেয়, বই ছাড়া দেয় বলে ওই তো সেই পাতালে বাসিনী মনুষ্য শিবের অংশে জন্ম নিয়ে দেবী হতে পারিনি। আমি যে হেরে গেছি, আমি যে দেবী হতে পারিনি, আমি যে দেবী হতে পারিনি। তার কথা মতো সেই নেতাদের কাছে যুক্তি অনুসারে কিছু সেই ভূমিতে সে ঝালমালো ধারায় আমার ঘর প্রচারি করেছি। সেই ঘর সে ঝালমালোর হস্তে তুলে দিয়েছে, সেই ঘর থেকে তার সর্বই সেই বাড়িতে পূজা অর্চনা করেছে। তার এই গরিব কুটির ঘর অট্টালিকায় পরিণত হয়েছে। সেই দিদির কথা মতো এবার সর্বদাই কর্ম করতে হবে সেই ধরে নিকটে। যদি সেই পিতার প্রদার ভক্ত 4 শতক ওর চরণে একবার নত হয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে দেয়, তবেই তো সে আমার কার্যসিদ্ধি করতে পারবো, এই বিশ্ব ভুবনে জীবিত প্রচার করতে পারবো। এই বিশ্ব ভুবনটি সবাই ঘরে ঘরে করবে পূজা পূজা। কোনদিনও হাঁটতে শিখিনি, সকলে দেবগণ দেখবে, মনসা পূজা হবে মর্তদমের ঘরে ঘরে। এবার শুধু অপেক্ষায় থাকতে হবে কবে সে চাঁদ মাতৃ সিংহাসনে বসে মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে। নিয়ে চলে মধ্য তুমি সে মর্ত ভূমিতে। তোমার কাছে হাই কামনা যেন এই চৌপগ্রহগুলির সকল মামাসিরা আমার প্রজাগণে যেন মঙ্গলই থাকে, আর আমার স্বামী দেবতা যেমন বাণিজ্যে গেছে সে যেন মঙ্গলে বাড়ি ফিরতে পারে। এই মাত্র সরোবরে যাবার মনের বাসনা হয়েছে, এই মাত্র আমার দাসীকে ডেকে দিয়ে ছুটে যাবো সেই সরোবরে। কোথায় দাসীগণে তোমরা সকলে ছুটে এসো।
মা এমন সময় ডাকতে যাচ্ছি। বলো রানী। আজ আমার মনের বাসনা হয়েছে মনের বাসনা যে স্নান করতে যাব সেই সরোবরের তরে। স্নান করতে? হ্যাঁ তো যা, আমরা কাজ টাজ করি। দাদাশ্রী, আমায় একা গেলে তো হবে না, তবে? তোমাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। আমরাও যাব হ্যাঁ এমনিতে সর্দি লেগে গেছে আমার। চলো, স্নান করতে মা। যেতে হবে, চলো। আর বিলম্ব নয় মা, চলো। বেশ মা। আজ মনের আনন্দে চলে যাবো সেই সরোবরে, তাই তো? বেশ জানি মা। চলো রানীমা, মনের আনন্দে আমরা ছুটে যাই। চলো মা। চলো রানীমা, কাকুতি কলসি মা নয়া ওই নদী হাতি যাই চলিয়া ওই পাঠার তৈলাছে কদম তোলা কত না গো রুচিয়া।
কাঁপিয়া নাচিয়া নাচিয়া বুকখানি কেন ওরে উঠেছে রে কাঁপিয়া চলো মা আমরা চলো দেখি সরোবরে চলো 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 ভাই যে কোথায় থাকে না তাকে দেখতেই পাওয়া যায় না। দেখি আজ আমি ভাইকে মালুকে ডাকবো। কোথায় ভাই মালু? কি হয়েছে সারো এ ডাকছে রে। ও গোবিন্দের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে সকালে উঠা দেখি আমার হাগা পেয়েছে। ভাইরে হারাম দাদা ভাই। ও গোবিন্দের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে সকালে উঠা দেখি আমার হারাম দাদা ওই হাগা পেয়েছে। এতদিন তুই দাদা উড়তে উড়তে গোটা পাগলা করে দিনু। ওইটা হাতটা চালাই আর গুলি খেলছি। ওইটা এই হাতটা চালাই আর হাতটা মাল চালাই ফাটি আসলি বিচার করে টাকা দিনু। আমরা হে তোর মুখে কি আধার কার্ড লিংক করা আছে? দাদা তুই কেনে ডাকলি? ডাকনো মাছ মারতে যাবো। মাছ মারতে? হ্যাঁ। ওই তোর বাপের মাছ। তোর বাপটা তোর কে হয়? আবার তোর শালোকে মারবো আমি। ওই এই হাতটাই তোর আছে এই হাতটাই। ও দাদা তুই কেন ডাকলি? কেন ডাকনো? হ্যাঁ। মাছ মারতে যাবো রে। ওই মাছ মারতে যাবার কথা বলবা না। মাছ মেরে বড় লোক হয়েছে অট্টালিকা হয়েছে। মাছ মারার জীবনে কথা বলবা না। বলবো? না তো মুখের 32টা দাঁত ভরে হাতে ধরিয়ে দেবো। আরাম দাদা তোর এত বড় সাহস তুই দাদাকে নিয়ে কথা বলবে? গাল দিবা না দাদা হারাম। দাদা কে? দাদা কে? ওইটা কেটে দিয়েছে। ওইটা কেটে দিতে দাদা। দাদা তুই মরতে পারছিস না গো। কেন আমি মরবো? তুই মরবি তো আমি লুচি ভুনিয়া খাবো। মরলে মরে মনিয়া খাবি হারাম দাদা। হ্যাঁ ওই যে ওই মরলো ওই যে ওই মরলো কে বললো? ওই যে ওই মরলো। কে বললো রে? ধরতে পারছিস না তোকে মেরে ফেলে দেবো। ওইটা লোকটা মরলো না। কোনটা লোক মরলো? ওইটা নামটা বললো রে হারাম দাদা। আমি নাম জানবো তারপরে না বলবো। নাম জানি নাকি? তো খালি আর পারা যাবে না। তুই পারবি কোনটে মনে হচ্ছে আমি তোর মা। তো খালি আর পারা যাবে না। কালকা তুই মাথা ফাটিয়ে এলে বিচার করে টাকা দিনু আত্মাটি। কেনে ও আমার ও কোনটা আমার গুলি খেলতে টাকা ওখানে দিনু টাকা। কোনটা জুয়া খেলতে যাচ্ছে ওখানে টাকা দিছি। দাদা আর তোর সঙ্গে পারবো না। দাদা ওইটা ছুরাটার মাথা ফাটিয়েছে কেনে জানিস? ও আমার কিনা কালকা গুলি দিতে লেগেছিল আর আমি ঢুস করে মেরে দিয়েছি। কিরকম করে মেরে দিয়ে জানিস?
থাম, থাম। তুই জায়গা আছে আমাকে মেরে দিবি তোকে মারতে পারি, তাহলে তোর বিশ্বাস আছে তোমাকে মারতে না তো পারি। তুই দাদাকে সারু বলে ডাকিস বে হ্যাঁ দাদা, কি হলো রে ওরকম করিস না রে তোকে ভাই। দেখে ভয় লাগছে রে দাদা চল ঘুমাবো। ঘুমাতে না মাছ মারতে যাবো ওই মাছ মারতে যাবে? হ্যাঁ চলো রানীমা। ওই আমি মরে যাবো। একটা ছোট্ট করে গান ধর আর মাছ মারতে যাবো আচ্ছা চলো বাড়ির ভিতরে যাবো, মাছ টাছ মারার কথা বলবো না, বড় লোক হয়েছে, আসো বাড়ির ভিতরে যাবো। ও গো বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, সকালে ওইটা দেখি আমি জুয়ারে হারাতে। আহা বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়াছে, সকালে ওইটা দেখি আমায় ওই ঘুরতে গেছে। গান হলো দাদা এটা গানটা কার কাছে শিখেছি বল মা এসো মা। গান হ্যাঁ টুকটুক মা। বল, গান বলে গান বল বারবার। হ্যাঁ বল শুনো বল আমি তোর বড় দাদা। দাসী ও মা দাসী, রানীমা আমরা মনে হয় পথ ভুল করেছি। সত্যি বলেছো মা? চলো রানীমা। এত বড় অট্টালিকা কি করে এলো? তাই তো এখানে তো জানোয়ার মানুষ থাকতো। এখানে একটি তালপাতার ঘর ছিল রানীমা, তবে হঠাৎ কি? করে এখানে অট্টালিকা হয়ে গেল কিভাবে? বিদেশি নাগরিক এসে আমাদের কাছে না অনুমতি নিয়ে সে কি এখানে বসবাস করছে? তুমি ডাক দাও তো দেখি দাসী। ডাক দেবো? ওরে উদাস দুপুর বেলা সখী হাত বেগিয়ে গেলা নদীর ঘাটে। বলছি বাড়িতে কেউ আছে? ওই কে রে রে? বলছি একটু বাইরে আসবি? ওই বাইরে আমি যাবো না গো। কেন? কেন আমার কিনা ওগুলা ওগুলা মারবে আমাকে। বাইরে আসবি? বাপ করে যাবো। কেন আসবি ওই না? তুই কে রে? আমি হ্যাঁ? রাজবাড়ির দাসী। বাপ না যাবো না গো। কেন? এই হারামজাদা তুই আবার কার ক্ষতি করে এসেছিস বাড়িতে ডাকতে এসছে তোর আমি হারাম জাদাই আছি। একবারও তো মুখ দিয়ে ভাই ভাষা মন তো করছে একেবারে দিয়ে 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 দিয়ে। পায়ের গোড়া থেকে হেঁটে থাকতে পারো না। এখন আমার কাছে ফোন করেছে, তুমি কি হলো? পিছে থাকো পিছে। বাইরে আসবে না দরজাটা ভাঙবো? ওই তুই কে রে মা? আমি তোর নাম কি? আমার নাম দিয়া। আমি রাজবাড়ির দাসী। ঘোরাতেও পারে না, মুখটা ঘোরাতেও পারে না। ওই ওদিকে দেখতে বলছিলাম, বলছি বাইরে কে এসেছে? হ্যাঁ বাইরে যাবো না দাদা। এই তখন থেকে ডাকছি শুনতে পাও না? কোন আংলাই বংশের মেয়ে রে? ও তুই কোন বংশের মেয়ে রে তুই? চাক চাক চাই রে। মালু ওই গেট এই মালু এরকম উটের মতন কি করছিস? এই তোকে তোকে কোথায় যেন দেখেছিলাম রে? মারবো খিচ্ছে। ওই তুই রাজবাড়ির খাসি? মারবো না, রাজবাড়ির দাসী। কেন রে, তুইও তো রাজবাড়ির চাকর। বলছি এখানে নতুন কাজ পেয়েছিস, রাজবাড়িতে যাস না যে? ওই নতুন কাজ পাইনি, তবে এটা আমাদের বাড়ি। তোদের বাড়ি? হ্যাঁ মাথা খারাপ আছে? আমার দুই ভাইয়ের বাড়ি। যার মাছ মেরে পেট চলতো তার নাকি এত বড় অট্টালিকা। ওই পাগলিটা জানবে তারপরে তো কিভাবে হলো। এই ওকে আমি বলবো। এই বাড়িতে কি নতুন কাজ করছিস? ওই যে দেখ ওই হাসছে, হাসবে না? ওকে মারবো আমি ডুচুম ডুচুম করে। হ্যাঁ কেন? এই কেন? এমনি। এ তুই কোথা থেকে এলি রে? এই বাইরে কিন্তু রানীমা অপেক্ষা করছে। ও রানীমা এসেছে তো পাগলি হ্যাঁ। বলতে পারিস না? তাড়াতাড়ি রানীমাকে ভিতরে ডাক, ভিতরে ডাক, ভিতরে ডাক। বালু রানীমা আশীর্বাদ করি বাচ্চা, সুখে থেকো। তেরে নাম হোক মা, তেরে নাম। আচ্ছা বালু, হ্যাঁ একদিন তোমরা অন্ন না খেতে পেতে তোমার মা আমার গিরে গিয়ে কিছু অন্ন নিয়ে এসে তোমাদের কত সেবা দিত, তাই তো? আজ এত বড় অট্টালিকা দেখে আমি কিন্তু অবাক হয়ে যাচ্ছি। ও মা, হ্যাঁ, এটা রাজবাড়িটার মতো আমাদের বাড়ি। নিশ্চয়ই তোমাদের মনে হয় বাড়ি? চুরি করেছে কিছু। না না, মনে বিশ্বাস করতে পারছি না। যারা নাকি একদিন খেতে পেত না, তার অট্টালিকা বাড়ি কি করে হয়ে গেল? মা গো,
আমরা একদিন তোমার বাড়ি না গেলে খেতে পেতাম না গো। এই কথা সত্যই। কিছু না পেলে আমরা হয়তো অনাহারে মারা যাব মা। তারপরে দুই ভাই মনে কি করেছিলাম জানো গো? কি করেছিলে বাছা? আমাদের তো দুই ভাইয়ের মাছ মারা ব্যবসা মা। হ্যাঁ, না ইনকাম করলে খেতে পাবো না গো। তার জন্য একদিনই গেছিলাম আমরা দুই ভাই মাছ মারতে। মাছ মারার পরে হ্যাঁ, দুইজনকে দেখেছিলাম আমার। তারা বলে আমরা বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধরে এসেছিল গো মা। এসে দিয়ে একটা নারী ছিল না দেবী ছিল। পরে থেকে আমাদের পরিচয় দিল মা। পরিচয় দিয়ে আমরা মরতের দেবী। হ্যাঁ, তার জন্য তার পুজো করে মা আমাদের একতলিকা বাড়ি হয়েছে মা। পুজো করে দিয়ে হ্যাঁ গো মা। পুজো করে অট্টলিকা বাড়ি হয়েছে। রানীমা, আচ্ছা সে কোন দেবী? তার নাম হচ্ছে মা জয় বিশ্বহরি। এ কি নামখানা শুনে যেন মনখানা যেন শান্তি হয়ে উঠল। একটি নাম নাই গো মা, তবে তার একে দুই তিন খানা নাম। তিনখানা নাম। হ্যাঁ, সেও নাম যে আমি শুনতে ইচ্ছে করে আমার বলো দেখি। দেবী মনসা গো। আহারে, আর একটি নাম রয়েছে দেবী এই নামে কত মধুর্য। দেবী মা মনসা, আহা, যেন মনখানা জড়িয়ে উঠল। সত্যি গো। তারপরে তারপরে নাম রয়েছে মা দেবী পদ্মাবতী গো। বাহ, তবে শোনো, এই নামখানা শুনে নিয়ে মনখানা যদি এত শান্তি হতে পারে, আমরা প্রথমে তাকে যদি আমার নিজ গিরিতে নিয়ে যায়, শুধু আমি কেন, এই চম্পকনগরের সকল প্রজাগণের মনে শান্তি হবে, কত উন্নতি হবে। সত্যি গো মা। না জানি কত প্রজাগণে আমার অনাহারে মরছে, তাদের জন্য কিছু অন্ন দিতে পারবো, তাদের জন্য কিছু বস্ত্র দিতে পারবো। তবে মালুম মা, আমায় কি সেই ঘটখানা দেবে বাছা? মা গো, ঘটখানা দেব গো মা, কিন্তু একটি কথা, বলো। ঘট নিতে গেলে কি কি করতে হয় জানো মা? সে তো জানি না, তুমি শিখিয়ে দেবে। সে ঘট নিয়ে গেলে বাড়িতে রাখতে গেলে 7 গ্রাম বা 7টি বাড়িতে এ বাবা বলো। মা গো, 7টি বাড়িতে বলো মালু। 7টি বাড়িতে 8টি কচুর পাতা এবং দুধ খই চিনি দিয়ে তার পুজো করবে মা। তাই হবে, তুমি ঘটখানা তুলে দাও। এই সময় এসো। দাসীগণি সকলে মিলে শঙ্খ ধ্বনি উলধ্বনি দাও, এই দেবীর পুজোতে যেন কোনো ত্রুটি না হয়। চলো দাসীগণ, সকলেই শঙ্খ ধ্বনি উলধ্বনি দিয়ে নিয়ে চলো। ও মা, মা গো, যাবার পরে একটি কথা শুনে যাও মা, বলো। কিন্তু একটি কথা মনে রেখো গো, বলো। এই ঘট বাড়ির যেন কোনো অমঙ্গল না হয় মা। তাই হবে, আমি তোমায় কথা দিলাম। নিজের কাছে আগলিয়ে রাখবে মা। এই রানীমা এসে তুই জানিস না, ওই জন্য বলছি তুই আমাকে ভাই বলবি না দাদা বলবি, একটু বুদ্ধি নেই। আচ্ছা চলো বাড়ি চলো, আসো আসো। জয় শিব শম্ভু, জয় দেব মহেশ্বর। তাই তো গিয়েছিলাম আমি উত্তরে পাটনে বাণিজ্য করণে, কিন্তু উত্তরে পাটনে বাণিজ্য করণে গিয়ে জানতে পারলাম আমার মা হর গৌরী আমাকে বলে গেল যে আমার চম্পলাই নাকি ওই কুচক্রী কানের পথে পুষ্প জল নিবেদন করছে আমার সনেতা। কিন্তু না, তাই এই মুহূর্তেই আমি আমার মা হর গৌরীকে বললাম, ওগো মা হর গৌরী, আমি যে ওই কানের সঙ্গে বাদেবী সম্বদে রওনা হব, কিন্তু কি করে? কারণ আমার এই কাছে তো কোনো অস্ত্র নেই, আমি তো নিরস্ত্র। তাই আমাকে তুলে দিয়েছে মা হর গৌরী এই হেমতা। পেয়েছি যখন এই হেমতাল লাশটি,
তাই যতক্ষণ পর্যন্ত আমার হস্তে ওই হেমতাল রইয়াছে তোর পদে পুষ্পজলি নিবেদন করতে দেব না রে কানে, বুঝিয়ে দেব তোকে কি করে তুই আমার কাছ থেকে এই পুষ্পজলি নিতে পারিস। তাই এই মুহূর্তেই আমি রওনা হব আমার ওই চম্পাকের নগর। জয় শিব শম্ভু। জয় জয় হরি মায়ের জয়, বলো জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ফটো নিয়ে এসো। নিয়ে এসো মা, সকল কিছু নিয়ে এসো। মা যাই না তোমার ভজন সাধন, কি দিয়ে আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি দিব মাগো। এই পুষ্পাঞ্জলি দিতে মনে প্রাণ দিয়ে আজ তব জনে পুষ্পাঞ্জলি দেব মাগো। মা, ভুল ত্রুটি হলে নিজের সন্তান বলে তুমি ক্ষমা করে দিও মা। তোরি পূজা শিখিয়ে দে মা, শিখিয়ে দে তো আরাধনা। তোর পূজা শিখিয়ে দে মা, শিখিয়ে
আছি মাতৃসিংহাসনে বসে আমার পূজা অর্চনা করেছো, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। বলো বলো তুমি কি বর চাও মাগো? আমার ধনরত্ন সকলে কিছু রয়েছে, সকলের ভালোবাসা পেয়েছি, কিন্তু কিন্তু আমার কলেজে শূন্য হয়ে রয়েছে মা। আমায় যে মা বলে ডাক দেবে আমার সন্তান নেই, সন্ততি নেই মা। এই বাসনা তুমি আমার পূর্ণ করো মা। যথেষ্ট সনিকা, আজ তুমি সন্তান চেয়েছো, তাই জন্য তোমাকে এই বর প্রদান করি। এক নয় দুই নয়, হবে তুমি সত্যপুত্রের জননী। মা তুমি এমন দেবী আমি আগে বুঝে উঠতে পারিনি। দাসীগণ সকলে মিলে শঙ্খধ্বনি উলধ্বনি দাও, ঢাক ঢোল দিয়ে সকলে মিলে সেই দেবীর চরে পুষ্পাঞ্জলি দেব। মা আজ তবু জনি মনে মনে পুষ্প তবু জনি সাজিয়ে দেব মা গো। মনের পুষ্প সাজাই দেব, তবু চরণে আমি মনের পুষ্প সাজাই দেব, তবু চরণে জয় মা বিষ্ণু।
আমি মন পুষ্প সাজাই দেব সাজাইব চরণে জয় জয় বাবু সদেবী কি মন পুষ্প সাজাইব সাজাইব চরণে মন পুষ্প সাজাইব বলছি আবার কি সাজাইব চরণে পদে পুষ্প জল এই তো সরকার জয় জয় মা মনসা দেবীর জয় আরে ও জয় জয় মা মনসা দেবীর জয় 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 মা মনসা দেবীর জয় সনকা একি আজকে স্বামী দেবতার কোটি স্বর্গের কোটি ভেসে এলো একি সনকা প্রভু গো তব চরণে আমার শতকোটি প্রণাম হয় আশীর্বাদ করে দীর্ঘজীবী হন কিন্তু জানতে আশীর্বাদ করি দাসী আশীর্বাদ করি দাসী সনকা বলো প্রভু জানতে পারি সনকা আজ মহা আনন্দে আমার এই শিবালয়ে পরিত্যাগ করে হ্যাঁ মা ভবানী শঙ্করের হ্যাঁ মন্দির পরিত্যাগ করি আজ এই জায়গা মন্দির নির্মাণ করেছে সুন্দর কিন্তু জানতে পারি বলো প্রভু এমন কোন দেবীর পদে পুষ্প জল নিবেদন করতেছ তুমি ওগো যা মনের ভাষা যে বুঝতে পারে মনের আকাঙ্ক্ষা আশা সকল সে দেবী পূর্ণ করে গো প্রভু মনির আশা সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তবে নিজেকে একাকিনী মনে করছিলাম প্রভু আজ তুমি যখন এসেছো আজ যুগলে সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব কিন্তু সনিকা বলো জানতে পারি সে কোন দেবী তবে কি এই মর্তধামে আবির্ভূত হয়েছে আমার মা শঙ্কর ভবানী নতুন ভাবে না গো প্রভু তবে কে তবে কি তবে কি ওই অন্যের দেবী মা লক্ষ্মী আবির্ভূত হয়েছে তাই তুমি নতুন ভাবে পুষ্পাঞ্জলি তোমার দিচ্ছ? মনের ভুল ধারণা প্রভু গো। তবে কে কে সে সে কি সেই দেবীর নামখানা শুনলে যেন মনখানা প্রফুল্ল হয়ে ওঠে প্রফুল্ল হয়ে ওঠে হ্যাঁ। বলো সনকা বলো এই অঙ্গে যেন শক্তি প্রদান করে সেই দেবী অন্য কোনো দেবী নয় এই পৃথিবীর জাগ্রত দেবী মা মনসা সনকা এই কথা শুনে যেন চমকিত হয়ে উঠলে প্রভু সনকা বলো সেই মা মনসার পদে তুমি পুষ্প জলে নিবেদন করছো হে বেশ সনকা বেশ তাই তুমি চিন্তিত হয়েছ না সনকা চিন্তিত এই কেন হব? মুহূর্তে আমিও দেব সুন্দর ভাবে যুগল ভাবে সত্যি সনকা ও সত্যি। দাসী গণে সকলকে শঙ্খ ধরে উলুধ্বনি দাও সুন্দর করে খোল কোটালে নিয়েছ ডঙ্কা বাজিয়ে দিয়ে শোনখা। সেই দেবীর জন্য পুষ্পাঞ্জলি বাবা প্রতিধন হ্যাঁ, হ্যাঁ সুন্দর ভাবে সকলে মিলে সাজ বসো। বাজাও ওলো ধ্বনি দাও আমি দেবীর পদে পুষ্প জল নিবেদন করব সেই দেবী মনসার পদে বেশ 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 সনকা ওগে আসি বর্ষ মনের মাতা ভগ্নিবাস বিস্ততা জগৎকার মনের পত্নী প্রসাদে বীর মনমা ও আসি বর্ষ মনের মাতা কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমো শিবতে নারায়ণী নমো আজ তুই আসিয়া আছিস মামা নিকটে একটু ভুল করে আমার চাপে ঈশ্বরকার হস্তে পুষ্প জল নিবেদনী দেওয়ার জন্য আসিয়াছিস রে কানে কিন্তু তুই জানিস না রে কানে এই চাঁদ সৌদাগর যতদিন বেঁচে থাকবে মর্ত ধামে তব পদে পুষ্প জল নিবেদন হতে দেবে কানে চন্দ্রধর
আশা করি এসেছি তোমার সেই চম্পনের রাজপ্রাসাদে। আশা একটি মা তুমি মাতৃ সিংহাসনে বসে আমার পূজার্চনা করো চাও। পূজা হ্যাঁ, তুই পূজা নেই করবি, তোমার মঙ্গল করবো, আমার মঙ্গল করবি। তোমার মঙ্গল করবো। বল কানি বল, এমন কি মঙ্গল করবি রে কানি তুই আমার? চাও বল কানি বল। একটি বার তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করবো। পূর্ণ? হ্যাঁ, এমন কি পূর্ণ দেব? আয়, তুমি সুখী থাকবে চাও, আমি সুখী থাকবো তাই না? সু আনন্দে আয় থাকবে। কানি আয়, দাও। আর তোর পদে পুষ্প জল দেব। এসো সনকা, এসো সনকা, তুমি এসো। এবার এবার দেব তোমার পদে পুষ্প জল। এসো সনকা, এসো। আমি না এতক্ষণ খুব রসিকতা করছিলাম, কিন্তু এবার আমি খুব সুন্দর ভাবে তার দেবী, পদে পুষ্প। দেবী, হ্যাঁ হ্যাঁ, সনকা সনকা, এসো। জয় জয় মনসা দেবী, জয় 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 মনসা দেবী, জয় দেবী হর গৌরীর জয়, জয় দেবী ভবানীর জয়, জয় মনসা দেবী, জয়। দেবী হর গৌরীর এই কনে পুজুরি বদলে তুমি কাকলে ভাঙিলে মোর, আশা করি এসেছে চাঁদ, শুধু একটি বার তুমি মাতৃ সিংহাসনে বসে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিবে এই চরণে। তার বিনিময়ে তুমি করলে তুমি পথঘাত, তার বিনিময়ে তোমার হচ্ছে তোমার অতি ভয়ঙ্কর চাঁদ। কানে চলে যা, কানে নইলে তোকে আমি আবার তোরে কাকালিতে এমন ভাবে মার দেব যেন তুমি সবিদিন স্বর্গমর্তের যতক্ষণ দেবতা আছে সবাই জানতে পারবে আমি তোর পথে পুষ্প জল দিয়ে দিয়েছি আমি। মহামূর্খ তুমি, একটি বার তুমি যদি পুষ্পাঞ্জলি অর্পণ করতে হ্যাঁ, তোমাকে কাঁদতে হতো না চাঁদ। আমাকে কাটাবি। শিবদহিতার পদ্মাবতীর সঙ্গে তুমি করছো বাদ্য সংবাদ, হ্যাঁ, তার প্রতিফল হচ্ছে অতি ভয়ঙ্কর। কি তার প্রতিফল বল রে কানি বল। তোর এই আশাকে আমি, তোর প্রত্যাশাকে আমি ভেঙে চুরমারি করে দেবো। চল কানে। পুজো করো চন্দ্রধর, মাতার পুজো করে পুজো পাবে তুমি, আমারই পুজো করিলে করিব রাজা, মনে মনে পাহারা দিবে আমারই প্রজা। ওরে কানে, যার আকালের ঘোর পাতালে শুকায়, সুবর্ণের কুমড়ো কত ভূমিতে গড়াগড়ি যায়, তাকে তুই আবার রাজা করবি? ওরে কানে বেঁধে নে। তোর হস্তে রইয়াছে সেই সর্প, তাই না? ওই সর্প নিয়ে খেলা করে কে জানিস? তাই বেদেনীরা ওই সর্প নিয়ে খেলা করে। তুই তো বেদেনী রে কানি, তাই তুই এসেছিস আমার হস্তের পুষ্প জল নিতে। দেব না রে কানি, তার পরিবর্তে আমি তোকে দেব কানি। মহাভান করো তুমি, আমি বেদিনী নই চাঁদ, তবে কি আমি হচ্ছে অষ্টকোটি নাগের জননী। তোমার হস্তে পুজো পেলে এই নাগ বংশের নাগ মহারানী হব আমি, কঠোর প্রতিজ্ঞা করেছি। কোনদিন তোর আশা পূর্ণ হতে দেব না। এই ধরা থামে কোনদিন তোর পথে পুষ্প জল আমি কোন প্রজা বিন্দুকে নিবেদন করতে দেব না। তবেই আমার নাম হচ্ছে চাঁদ সৌদাগর। দেবে না চাঁদ, দেবে না পুষ্প মোর চরণে, না, তবে সাবর করো তুমি। বল বল রে কানি বল। চরণে মঙ্গল হইবে তোমারি। চাঁদ, একটি বার যদি পুষ্পাঞ্জলি অর্পণ করো,
তোমার মঙ্গল হবে। মঙ্গল? কি মঙ্গল করিবি রে কানি তুই? কি মঙ্গল করিবি? পুজো করো চরণে মঙ্গল হইবে তোমারি। মামা বলে একেবারে না করিব তোরে যা। মামা বলে একেবারে না করিব তোরে যা। দাও পুষ্প। পুজো করো চরণে মঙ্গল হইবে তোমারি। আশা করি এলাম তোর ঘরে মামা বলে পুজো করো রে। আশা করি এলাম তোর আই ঘরে কানি আই। আই। মামা বলে দেবো কানি। পুজো করো রে। পুজো করো চরণে মঙ্গল হইবে তোমারি। রে কানি দেব না তোরে কানি পুষ্প। মহামূর্খ তুমি। শুনে রাখ তোর সাথে আমি কোনোদিন পুষ্প জল এই ধরা ধামে হতে দেব না। আজও দেব না। তাই দূর হয়ে যা কানি। যাবি না তাই না? এই মুহূর্তে আমার হস্তে রইয়াছে হে মিতাল লাঠি। এই লাঠি দিয়ে তোকে আমি বিষাক্ত নাগিনী লেজে পা দিলে চাঁদ চুল তোমায় খেতে হবে। যে মহা অপমান করে তুমি এই চম্পানী নগর রাজপ্রাসাদে কঠোর প্রতিজ্ঞা করলাম। আজ থেকে তোমার সঙ্গে রইল বাদ বিসংবাদ। তোমাকে একদিন না একদিন হতে হবে মনসা পূজারি চাঁদ সদাগর। না রে কানি না। আমি ওই আজ কঠোর প্রতিজ্ঞা করলাম এই ধরা থামে মর্ত থামে তোর পদে পুষ্প জল কোনো দিন নিবেদন হতে দেব না রে কানি। কোনো দিন নয় কানি। যে চেনে না মনসার আরতি তার বংশ দিদি কিন্তু আমি রাখি না বাদি। হাসালে কানে হাসালে। আজ তুই মনে ভেবেছিস আমার বংশে বাতি দিতে রাখবি না। ওরে কানি পারবি না। আমার হস্তে যে রইয়াছে হে মিতাল লাঠি এই হে মিতাল লাঠি দিয়েই তোর মস্তক করাই আমি চূর্ণ বিচূর্ণ। কঠোর প্রতিজ্ঞা করলাম এই চম্পানী নগর রাজপ্রাসাদে তোমার সেই এক একে করতে হবে তোমাকে সেই মনসা পূজা। এই মুহূর্ত থামে না
জানি না, আমিও তোকে বলে গেলাম এই মর্ত ধামে তোর পথে পুষ্পজন কোনোদিন কাউকে দিতে দেব না, দেব না কানি ওরে পাপিষ্টা, তোমার সঙ্গে রইল বাদী সংবাদ, তোমায় করতে হবে মনুষ্য পূজা।